বিনোদন আমার প্রাণে স্বাগত। জগদ্ধাত্রী ধারাবাহিকের আজকের পর্বে চমকের পর চমক। ধারাবাহিকে এই মুহূর্তে মুখার্জি বাড়িতে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করা হয়েছে। তখনই ফোন আসে দিব্যা সেনের। স্বাভাবিক কথোপকথন কোনো কালেও হয় না দুপক্ষের মধ্যে। ফের কথা কাটাকাটি ও অপমানের পর ফোন রেখে দেয় দিব্যা। এদিকে মেননের জন্য কাঁদছে কাঁকন। এদিকে স্বয়ম্ভুকে হামলার ভুয়ো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্বয়ম্ভু অবাক। জগদ্ধাত্রী কি সত্যিই বিশ্বাস করে সে মেননকে আহত করেছে? জগদ্ধাত্রী ব্যক্তিগত সম্পর্ককে কাজের মাঝে আনতে চায় না। তার কাছে অপরাধী সবার চেয়ে ছোট। এমন সময় কৌশিকী ফোন করে জগদ্ধাত্রীকে। জগদ্ধাত্রী জানায় সে স্বয়ম্ভুকে জিজ্ঞাসাবাদ করছে। কৌশিকী বলে জগদ্ধাত্রীর কোথাও একটা ভুল হচ্ছে। স্বয়ম্ভু কখনোই এমন কাজ করতে পারে না। জগদ্ধাত্রী বুকের উপর পাথর চেপে তদন্ত চালিয়ে যায়। পরবর্তী পর্বে কি নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে জগদ্ধাত্রীর জন্য? কি হবে জগদ্ধাত্রীর পরবর্তী পদক্ষেপ? স্বয়ম্ভু কি নিরপরাধ? মেননের আসল অপরাধীকে? সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে ধারাবাহিকের আগামী পর্বগুলি এবং সিরিয়ালের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। ধন্যবাদ।